শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়, আর সেই ঘটনার পর আজকে নিহতদের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার। শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলেকে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয়। নিহতদের বাড়িতে আজকে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের ওপর আস্থা নেই মানুষের, আমরা এনআইএ চাই। হিন্দুদের ওপর কেন আক্রমণ, প্রশ্ন সুকান্ত। মুখটা খুলে খুলে ছিল, এমনি তো ভিডিওতে ধরা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। পুলিশও একটা ভয় পাবেন না, অত ভয় পাওয়ার কিছু নেই। বিএসএফ আছে এখনো, আগামী দিনও প্রয়োজনে থাকবে। ঠিক আছে, আমরা দেখছি যতক্ষণ রাখা যায় বিএসএফ কে। ঠিক আছে, জাফরাবাদে গ্রামে গ্রামে ঘুরলেন সুকান্ত মজুমদার এবং আমরা দেখলাম পরিবারের সঙ্গেও তিনি কথা বললেন। এইভাবে বাঁচার উপায় কি রয়েছে, কি করতে হবে? বাঁচার আপাতত উপায় হিন্দুদেরকে একত্রিত হয়ে থাকতে হবে এবং ভোট ব্যাংকের সাথে তার প্রতিফলন আনতে হবে, একত্রিত হওয়া। এখানে দেখুন, আমাদের ভোটের কোনো লাভ নেই। আমরা জানি এই বিধানসভাগুলো আমাদের পক্ষে জেতা নেক্সট টু দ্য ইম্পসিবল, বা লোকসভা যদি আমরা ধরি, কারণ মুসলিম পার্সেন্টেজ এত বেশি। কিন্তু কোথাও হিন্দুরা অত্যাচারিত হলে আমরা চাই সেখানে যাই এবং সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে আসা উচিত ছিল। আর আজকে আমি বিশেষ করে সেই বুদ্ধিজীবীদের কথা আমার খুব মনে পড়ছিল। এদের যখন কথাগুলো শুনছিলাম, আমার মুখে সব, আমার মানে সাবকনসিয়াস মাইন্ডে সব মুখগুলো ভেসে উঠছিল। কবির সুমন, জয় গোস্বামী, সুবোধ সরকার। এক লাইন কবিতা বেরোবে নাকি এবার? চলুন যাই আমরা শামশেরগঞ্জে, দেখি সেখানে কি হয়েছে। বলছিলেন কিছুদিন আগে দেখছিলাম যে আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিতে হবে বলছেন। না না, আগ্নেয়াস্ত্র তো ওদের হাতে ছিল। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হোম মিনিস্টার, তাকে তো প্রশ্ন উত্তর দিতে হবে যে এত হুলিগান যারা দাঙ্গাকারী এসেছিল তাদের হাতে এত বন্দুক কোথা থেকে এলো, কে দিল? পুলিশ এটা তদন্ত করবে না? বিএসএফ ক্যাম্প স্থায়ীভাবে যেটা দাবি উঠছে সেটা কিভাবে, মানে সেই বিষয় নিয়ে কি ভাবছেন আপনারা? সেই বিষয়ে আমি হোম মিনিস্ট্রির সাথে আলোচনা করব, কিভাবে হতে পারে সেই বিষয়ে আমরা দেখব, কথাবার্তা বলে। রাজ্য সরকারের তো সহমত প্রয়োজন, কিন্তু পুলিশই নাকি এদেরকে বলেছে যে এখানে দিদির রাজত্বে বিএসএফ ক্যাম্প হবে না, ওই পুলিশ ক্যাম্পই হবে। পুলিশই যখন বলছে, তার মানে জেলার এসপি ডিএম এর উপর থেকে চাপ আছে বিএসএফ ক্যাম্প না করার জন্য। গ্রামবাসীরা অনেকেই চাইছেন না, যে গ্রামে আপনি দাঁড়িয়ে আছেন ঠিক জাফরাবাদ আর রানীপুর গ্রামের সংযোগস্থল, এখানেও পুলিশ ক্যাম্পের বিরোধিতা অনেক বারবার করে করছেন গ্রামের অনেকে, সেই ছবিটাও ধরা। মানুষ পুলিশের উপর কোনো ভরসা পাচ্ছেন না, মানুষ পুলিশের উপর কোনো ভরসা পাচ্ছেন না। এবং মুখ্যমন্ত্রী বিএসএফ এর উপর এই জন্যই রাগ, কারণ মানুষ বিএসএফ এর উপর ভরসা করছে। মানুষ যেটা করে, মানুষ যেটা চায়, সেটাই গণতন্ত্র সর্বোচ্চ চাওয়া। মানুষই হচ্ছে গণতন্ত্রের জনতা জনার্দন নারায়ণ। নারায়ণ চাইছে এখানে বিএসএফ ক্যাম্প হোক, তো তাই হবে। এনআইএ তদন্তেরও দাবি করছেন অনেকে। সেটা নিয়ে তো কোর্টে মামলা চলছে, যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি বেশি কিছু বলবো না। কোর্টের উপর, ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছে। উনি তো প্রতিনিয়ত খোঁজ নিতেন, ফোন করে করে আমাদের সকলের কাছ থেকে, শুভেন্দু দার সাথে কাছ থেকে খোঁজ নিতেন, আমার সাথে কাছ থেকে খোঁজ নিতেন। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। আজকে জাফরাবাদে যান তিনি এবং সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়লেন এবং তারা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিও জানিয়েছেন সুকান্ত মজুমদারের কাছে। একই সঙ্গে সুকান্ত মজুমদার প্রশ্ন তুললেন যে এলাকার মানুষের পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই এবং মুখ্যমন্ত্রী কেন এখনো এলেন না, এই প্রশ্ন তুলেছেন তিনি। তিনজন ধরা পড়েছে।